রান্না করতে করতে দেখলাম খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে। তো ভাবলাম রান্না যেহেতু শেষ, আজকে বৃষ্টিতে ভিজবো। অনেক বছর বৃষ্টিতে ভিজা হয় না, স্নান করা হয় না। আসলে ছোটোবেলায় অনেক মজা করতাম, বৃষ্টিতে ভিজে ভিজে সবাই খেলাধুলা করতাম। তো আমার ছেলেও বায়না ধরছে, মা চলো বৃষ্টিতে ভিজি, ছাদে যাই। আমরা যে জায়গায় থাকি আসলে ওই জায়গায় পানিগুলা খুব লবণাক্ত। আমরা খাওয়ার পানিগুলা কিনেই খাই। সেই জন্য বৃষ্টি পড়লে আমরা বৃষ্টির পানিগুলো সংরক্ষণ করি যাতে আমরা খেতে পারি। তো আমরা ছাদে সবসময় বৃষ্টি পড়লে আমরা বৃষ্টির পানি ধরে রাখি। তো আজকেও ব্যতিক্রম না, আমরা বৃষ্টির পানি ধরে রাখি। গেলাম ছাদের মধ্যে বৃষ্টিতে ভিজবো বলে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করি। এই যে আমরা বোল পেতে দিছি, সবাই পানি পড়ছে। তা আজকে মা ছেলে মজা করে বৃষ্টিতে ভিজবো। ছোটোবেলায় অনেক মজা করতাম, সবাই ভাই বোন সবাই খেলাধুলা করতাম বৃষ্টিতে। শৈশবে ফিরে গিয়েছিলাম একটুর জন্য। তা আমরা যে মজাগুলো করেছিলাম আসলে ছোটোবেলায়, আমাদের বাচ্চাদেরকে সেইগুলো দিতে পারছি না। তো যতটুকু হাতের কাছে আছে সেগুলাই করানোর চেষ্টা করি। তো ছেলেকে নিয়ে আসলাম বৃষ্টিতে ভিজার জন্য ছাদে। আমারও খুব ভালো লাগছিল বৃষ্টিতে ভিজতে। আমি যখন বৃষ্টিতে ভিজছিলাম, আমার ছেলে সব ভিডিও করছিল। তো আমার ছেলে বলছে, মা আমি আমি কখন ভিজবো, তুমি তো ভিজতেছো। তো ভাবলাম আমিও দেখাই, আমার ছেলে স্নান করছে এখানে। এই যে পানি, আমরা এভাবে পানি সংরক্ষণ করি। আসলে বৃষ্টি পড়লে আমাদের অনেক আনন্দ লাগে যে বৃষ্টির পানি ধরতে পারি। ছাদে আমি কিছু টব লাগিয়েছিলাম, ওগুলোর কি অবস্থা দেখতে যাচ্ছি। আমার গাছগুলা দেখতে পাচ্ছেন, ফুল গাছ, অ্যালোভেরা গাছ। ওখানে আমি বোতলে ভরে পানি সংরক্ষণ করে রেখেছি গাছের মধ্যে দেওয়ার জন্য, যেহেতু আমাদের এখানে লবণ পানি। তাই আমাদের পানিও কিনে খেতে হয়। যে লবণ পানির জন্য আমরা এগুলি ব্যবহার করি না, শুধু কাপড় ধোয়া, স্নান করা এগুলোতে ব্যবহার করি। আর বাকি সব পানি আমরা কিনেই ব্যবহার করি। বন্ধুরা, আশা করি সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন অবশ্যই।